কানালি পর্বতে গো কানালি পর্বতে আর দিন মুখেতে দেখে তারা সব মুখেতে দেখে তারা শিব দুর্গার মূর্তি দেখতে যায় জনকা আর ঈশান নেতে গিয়ে ঈশান নেতে গিয়ে পেলো পালাই গো কানালি পর্বতে গো কানালি পর্বতে তাই তো সনকে গেল বাসর দর্শনে, কিন্তু এখন আসছে না কেন? বাসর চমৎকার হয়েছে। সর্বপ্রথম দেখি আমার হরগৌরী 33 কোটি দেবদেবীর মূর্তি থাকে ছত্রবন্ধন অতীব সুন্দর। এই মুহূর্তে আমি ঘটক বিজয়ের পাঠিয়ে দেবো সুপাত্রীর সন্ধানে। তোমার কথা আছে কথা আছে পেয়েছি কি দেখো মোহরা একই এ তো কয়েকটি পঞ্চবটি লোহের কলাই। ওই লোহ কলাই কি হবে জানো? আর তুমি পেয়েছো যখন যতন করে তোমার কাছে রেখে দাও। মোহরা ওই লোহ কলাই একটি কর্ম রয়েছে। কি কাজ আছে? যে কন্যা ওই লোহ কলাই অন্যের নেই রন্ধন করতে পারবে সে হবে আমার এই চম্পকনগরের কুলবধূ। এই অসম্ভব, এই পঞ্চবটি লোহের কলাই কোনো মানব পারবে না অনিমেষে রন্ধন করতে। পারে মহারাজ পারে, সত্যি মানে সত্যি কন্যা হলে লোহ কলাই রন্ধন করতে পারবে। ঠিক বলেছো তুমি। পুত্র লক্ষ্মী থেকে ধরে রাখার জন্য যদি চিত্রকূটের সাতালি পর্বতে লৌহ বাসরঘর নির্মাণ করতে পারি, বধূমত আমরা যাচাই করে নেব। বেশ, আমি তোমার কথার মতো এই পঞ্চবটি লোহের কলায় ঘটক দ্বিজবরের হস্ত দিয়ে পাঠিয়ে দেব। যে সতী মায়ের সতী কন্যা হবে সেই পারবে অনিমেষে রন্ধন করতে। তাকে বধূমত করে নিয়ে আসবো সাদের চম্পকে। তবে আমি এখন আসছি, আশীর্বাদ কর মহারাজ। এসো। মহামন্ত্রী, আজ মনে হয় দিনটা শুভ। এই শুভ দিনে আমার একটা ঘটক দিতে বড় প্রয়োজন। বেশ, এই মুহূর্তে খবর দাও। তাহলে দ্বিজবর নিশ্চয় মনে অন্য কোনো কাজে গেছে। অবশ্যই আসবে দ্বিজবর মহাশয়। না, অনেক কাজ আছে দ্বিজবর মহাশয়। ঠিক আছে, দেখছো কি অবস্থা হচ্ছে। বয়স্ক মানুষ হয়তো অন্য কোনো জায়গায় গেছে, আসতে দেরি হয়েছে, নিশ্চয় আসবে। আমি এখানে রাত কার্য শেষ করব। আর নিশ্চয় ঘটক দ্বিজবর এলে ঘটক দ্বিজবর হস্তে আমি পঞ্চবটি লোহের কলাই তুলে দেব। বেশ, তাই হবে। অসময় ডাকাবেন বললেন কেন? আমি আপনার কথাই ভাবছিলাম। আমি এসে গেছি, বলুন বলুন। আমি মনে করলাম আপনি বয়স্ক মানুষ, অন্য কোনো ঝামেলায় আছেন। না না মহারাজ, আর বলবেন না, বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা বলুন তো মহারাজ, আমাকে কেন ডাকাবেন বললেন? আমি আপনাকে কেন ডেকেছি জানো? হ্যাঁ বলুন বলুন। আমার একটি কন্যার সন্ধান আপনাকে করে দিতে হবে। ও আচ্ছা, কন্যা সন্ধান? এটা তো আমার কর্ম মহারাজ, কন্যা দেখা। বেশ, কন্যা দেখা, পাত্র পাত্রী দেখা আমার কাজ। তাহলে যাই, আপনার কথা মতো কন্যা দেখ। দাঁড়ান। আপনার হাতে আমি কি দিলাম বলুন? আবার কি দিলেন মহারাজ?
হ্যাঁ এ তো দেখতে পাচ্ছি কয়েকটি লোহর টুকরো। এটাই তো বিষয়। এই পঞ্চবটি লোহের কলাই নিয়ে আপনি বেরিয়ে যাবেন। কেন মহারাজ? এই পঞ্চবটি লোহের কলাই যে অনিবেশে রন্ধন করতে পারবে সেই কন্যাকে আমি বধূমাতা করে নিয়ে আসবো সাদের চম্পাকে। কি বলছেন মহারাজ? হ্যাঁ। এই যে অসম্ভব কথা বলছেন মহারাজ। কেন অসম্ভব কেন? আচ্ছা বলুন তো মহারাজ, লোহ কোনো মানুষের দ্বারাই সম্ভব যে লোহকে সিদ্ধ করে দেবে? আচ্ছা বলুন তো মহারাজ, কেমন ভাবে পারবে এই লোহকে সিদ্ধ করে দিতে? আপনি কি বলতে চান এই পঞ্চবটি লোহের কলাই সিদ্ধ করতে পারবে? না না পারবে না, কেউ এমন কোনো মানব নেই যে এই লোহকে গলিয়ে সিদ্ধ করে দেবে। পারবে পারবে। এই ধরিত্রীর বুকে এখনো সতী মায়ের গর্ভে সতী কন্যা জন্মগ্রহণ করেছে। আর তা যদি না হতো এই চন্দ্র সূর্য কোনোদিন উদিত হতো না, নদীতে কোনোদিন জোয়ারও ভাটা বইতো না। তাই আমি বললাম আপনার হাতে দিলাম পঞ্চবটি লোহের কলাই। এই পঞ্চবটি লোহের কলাই নিয়ে বেরিয়ে পড়বেন। যে সতী মায়ের সতী কন্যা অনিবেশে রন্ধন করতে পারবে তাকে বধূমাতা করে নিয়ে আসবো সাদের চম্পক। মহারাজ আপনার কথা তো আমি আর অমান্য করতে পারি না, তাই আপনার কথা মতো এই পঞ্চকোটি লোহের কলাই নিলাম আমার হস্তে, নিয়ে চললাম সতী মায়ের সতী কন্যার সন্ধানে। খুব চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা বাবা, তোর কাছে যদি কয়েকটি লোহর দেওয়া হয়, যদি বলা হয় রন্ধন করে সিদ্ধ করে দিতে পারবে তুমি? কোনোদিন হয়? মানবের দ্বারা সম্ভব নয়। মহারাজের আদেশ, কাজ তো করতে হবে মহারাজের আদেশ মতো। তাহলে যাই চলো। হ্যাঁ 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 যাই, চলে যায়, চলে যায়, দেরি করলাম না, চলে যায়। না না মানসিক করে ঠাকুর আমাদের দিকে আর দেখে না। ও ঘটক যা যাই, ঘট যাই গো কন্ডারনা সানে ঘট যাই গো কন্ডারনা সানে ঘট আজ ধীরে ধীরে চলে ঘট কন্ডারনা সানে ঘট ওদিকে গিয়া ঘট, ওদিকে গিয়া ঘট কন্যা নাহি পেলো ঘট যাই ঘটক যাই গো কন্যা সন্ধানে ঘটক যাই। আজ উত্তর পশ্চিম দিকে ঘট, উত্তর পশ্চিম দিকে ঘট কন্যা নাহি পাইব ঘট যাই ঘটক যাই গো কন্যা সন্ধানে ঘটক যাই। আজ দক্ষিণ দিকে গিয়া ঘট, দক্ষিণ দিকে গিয়া ঘট কন্যার সন্ধান পেলো ঘট যাই ঘটক যাই গো কন্যার সন্ধানে ঘটক যাই। আজ ধীরে ধীরে চলে ঘট উজানি না করে ঘট যাই ঘটক যাই গো কন্যার সন্ধানে ঘটক যাই। আজ উজানি নগরে গিয়ে ঘট কন্যার সন্ধানে পেলো ঘট যাই ঘটক যাই গো কন্যার সন্ধানে ঘটক যাই। দেখতে দেখতে আমার একমাত্র কন্যা সে যে 12 বছর অতিবাহিত হতে চলল। মনে মনে মনস্থির করেছি ভালো দ্বিজবরকে পাঠিয়ে দেবো সুপাত্রের সন্ধানে। সেনাপতি কে যেন বাইরে তো আমার জয়ধ্বনি দিচ্ছে। দেখো আমার এই রাজন্তপুরে মাঝে ঠাকুর মশাই এখানে সময় কেন আসিয়াছ আমার এই রাজন্তপুরে মাঝে? ওগো মহারাজ, আমি হলাম জনার্দন ঘটক দ্বিজবর। দ্বিজবর মশাই কেন আসেন করেছো আমার এই রাজন্তপুরে? আর বলবেন না মহারাজ, আমি এসেছিলাম একটা কর্মের জন্য। আসার পথে লোকমুখে শুনলাম আপনার ঘরে আছে নাকি অবিবাহিতা কন্যা। আপনি ঠিক বলেছেন, রয়েছে একটি অবিবাহিত কন্যা। সেটা দেখতে দেখতে 12 বছর অতিবাহিত হতে চললো, সুপাত্র পেলানো, সেখানে যে আমার কন্যাকে আমি বিবাহ দেবো। আর চিন্তা করবেন না মহারাজ,
আর তুমি চিন্তা করবেন না, আমি এনেছি একটি সুপাত্রর সন্ধান। পত্র? হ্যাঁ হ্যাঁ শুনুন দ্বিজ বড় মশাই, হ্যাঁ বলুন। যদি পত্রের পিতা ধনে মনে হয় আমারই সমান, কথা দিলাম ওই স্থানে আমার কন্যাকে বিবাহ আমি দেবই। তাহলে শুনুন, চম্পাকে অধীশ্বর ছিলেন রাজা কোটিশ্বর, তাহার এই পুত্র চন্দ্রধর, তার একমাত্র পুত্র নাম হলো তার দুর্লভ লক্ষিন্দর। দ্বিজ বড় মশাই, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ওই চন্দ্র ছিল আমার বাল্যকালের মিত্র, সম্বন্ধ হয়ে ওঠেনি বলে ওই স্থানে আমার কন্যাকে বিবাহ দিতে পারিনি। আপনি যখন যোগাযোগ করে এনেছেন, কথা দিলাম দ্বিজ বড় মশাই ওই স্থানে আমার কন্যাকে আমি বিবাহ দেবো। তাহলে দিনদানটা দেখা যাক। কিন্তু একটি কথা রয়েছে। বলুন বলুন। যেমন আমার মতামতের প্রয়োজন হ্যাঁ, আছে, হ্যাঁ। রানীরও মতামতের প্রয়োজন অবশ্যই আছে। মহারাজ। আপনি যান গিয়ে ভোজন গাজরে গিয়ে আহার ভোজন করুন, আমি রানীকে জিজ্ঞাসা করিব ওই স্থানে আমার কন্যাকে আমি বিবাহ। বেশ মহারাজ, আমি অনেক রাস্তা পরিশ্রম করে এসেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমি যাই ভোজনাগারে। আপনি রানীমার সাথে কথা বলে আমাকে জানান মহারাজ। নমস্কার, আসি মহারাজ। রানী রানী আমলা, আমলা, তুমি সারাদিনই থাকো চিন্তা যে আমার 12 বছর কন্যা হয়ে গেছে, সে কি বিবাহ হবে না। কোথায় পাবো সুপাত্র? একটি সুপাত্রের সন্ধান এসেছে আমলা। ওগো মহারাজ, আমলা, সুপাত্র সন্ধান পেয়েছো? পেয়েছি। কিবা নাম, কিবা ধাম, শোনো কিবা না তার বাবা, বংশ পরিচয় একটি বার সে বলো। কথা শুনলে তুমি যে হাসতে হাসতে পুরো পাগলি হয়ে যাবে আমলা। মহারাজ, এমন কথা শোনার পরে আমি পাগল হয়ে যাব? হ্যাঁ, বলো আমলা। না। চম্পকনগর ঘর, চম্পকনগর ঘর। চন্দ্রধর, তার একমাত্র পুত্র নাম হলো তার দুর্লভ লক্ষিন্দর। না মহারাজ না, ওই সন্ধান দিয়ে ফিরিয়ে দাও মহারাজ। ওই শনি আমি আমার বেহুলাকে বিবাহ দেব না। কিন্তু কেন বলো? চাঁদের শনি বিবাহ জয় বিষ হরিগ, এর সনে বিবাদ জয় বিশ্ব হরি গো। চাঁদের শনি বিবাহ জয় বিষ হরিগ, চাঁদের জনে বাদো করে বিষ হরি গো। আর দেব না দেব না বিয়ে বেহুলা সুন্দরীর গো। দেব না দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। চাঁদের শনি বিবাহ জয় বিষ হরিগ, চাঁদের জনে বিবাদ জয় বিষ হরি গো। চাঁদের জনে বিবাদ। আর কি হচ্ছে তুমি জানো? আর কেউ শুনেছ কোন কালে পাতা গিয়ে পুত্র মরে, শুনেছো কোনো কালে পাতা গিয়ে পুত্র আরে মরে। শুনেছ কোন কালে পাতা গিয়ে পুত্র মরে। এই শুনেছো কোনো কালে পাতা গিয়ে পুত্র আরে মরে। জয় বধুয়ারি ঘরে পরমা সুন্দরী গো, জয় বধূয়ারি ঘরে পরমা সুন্দরী গো। জয় বধু করে রানী পরমা সুন্দরী গো। দেবনা দেবনা বিবাহ বেহুলা বিশ্ব হরি গো। দেবনা দেবনা বিবাহ। আমলা, তুমি যখন কোন সময় পান থেকে তার পুত্র মারা গেছে, তারপরে যে আমাদের কন্যাকে বিবাহ দিবে, সে যে মারা যাবে কোন বিধানের না করার জমানা। বেশ, তুমি যখন কথা দিয়ে ফেলেছো, আমারও একটি কথা রয়েছে। আপনার কথা হয়েছে কি বা শোনো। কথা রয়েছে? ওই রাজা যদি আমার কর্ণের ওজনে স্বর্ণ দিতে পারে, হাসি মুখে তুলে দেব আমার মা বেহুলাকে। আমলা, আপনি কি পাগল হয়ে গেছে? আমলা, 12 বছরের কন্যার জন্য কেউ কোনোদিন স্বর্ণ দিতে পারে? আমলা, পাগল আমি নয়, পাগল হয়েছে তুমি। আমলা, কারণ জেনে তত্ত্ব হয়ে শুনে কথা বলবে। জেনে শুনে আমি আমার যেরকম সাই রাজ্যের রাজা, আমার সম্মুখে কথা বলতে গেলে সকল প্রজাগণ ভয় পায়, আর সামান্য রানী কারণ আঙুল জেনে তুলে শুনে কথা তুমি বলছো। তুলে দিচ্ছ ওই কেউটো খেকর ঘরে। তাই যে সত্য আমি বলেছি, সেই সত্য যদি ওই রাজা পালন করতে পারে, হাসি মুখে তুলে দেব নাকি। বুঝতে পেরেছি আমলা, আমি বুঝতে পেরেছি। তুমি নারী হলেও তুমি বুদ্ধিমতী। আমাদের 12 বছরের কন্যার জন্য স্বর্ণ দিতে পারবে না, আর ওই স্থানে আমার এই কন্যাকে বিবাহ দেব। হ্যাঁ মহারাজ। যাও তুমি অন্তপুরে মাঝে, আমি দ্বিজাবরকে এই সংবাদটা জানিয়ে দেব। এই, কে আছে? দ্বিজাবরকে পাঠিয়ে দিও আমারই সম্মুখে। কেমন আহার ভোজন করলি? হ্যাঁ বলবেন না মহারাজ, খুব ভালো খেয়েছি মহারাজ। তাহলে দিনদান দেখা যাক। একটি কথা বলবো? হ্যাঁ বলুন। দিনদান দেখার আগে আমার একটি ছোট্ট পণ ছিল। আপনার আবার পণ?
আচ্ছা বলুন মহারাজ আপনার কি পণ আছে? পণটি হলো এই, হ্যাঁ বলুন। ছোটবেলা থেকে আমাদের রানী মানত করেছিল যে স্থানে আমার কন্যাকে বিবাহ দেব, আমার কন্যার জন্য দিতে হবে স্বর্ণ। মহারাজ এটা আপনি বলতে পারলেন? কেন বলতে পারবো না? আপনি তো সাই রাজ্যের রাজা, রাজা হয়ে কেমন ভাবে চান আপনার কন্যাকে বিবাহ দেবেন? 12 বছরের কন্যার ওজনের স্বর্ণ কেমন ভাবে আপনি চাইছেন মহারাজ? স্বর্ণটা নিশ্চয়ই আপনি দেবেন না। আমি দেব না। দেবেন আপনাদের রাজা। চল, আপনাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের মধ্যে যদি স্বর্ণ নিয়ে আসতে পারো আসবে আমাদের এই আশ্রমের মাঝে, না তো আবার কোনোদিন আসবে না এই সাইলেন্সের মধ্যে। বেশ মহারাজ, আমিও কথা দিয়ে গেলাম আপনার 12 বছরের কন্যার ওজনের স্বর্ণ যদি আনতে পারি তাহলে আসবো আপনার এই রাজসভাতে, না তো আরে কোনো দিনের জন্য আসবো না, কোনো দিনের জন্য আসবো না, কোনো দিনের জন্য আসবো না মহারাজ। নমস্কার। কি করলাম আমি? আমি যে পিতা, পিতা হয়ে এমন কাজ করতে পারলাম। আমার 12 বছরের কন্যার জন্য কেউ কোনোদিন স্বর্ণ দিতে পারবে না, তা বলে কি আমার কন্যাকে আমি বিবাহ দেবো না? ওই দ্বিতীয়বারকে আমি কথা দিয়েছি, 1 সপ্তাহ টাইম দিয়েছি। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেলে আমাদের রাজ্যে দ্বিতীয়বারকে পাঠিয়ে দেবো সুপাত্রের সন্ধানে। দেবী মা মনসা, ওগো অন্তর্যামী ভগবান, তোমাকে না দেখি আমি জল পর্যন্ত গোল করি না। মাগো আমার, তোমার বউ মল্ল এই গজমতি হাত দিয়েছো, আমি প্রতিদিন যেমন ধুলা খেলা করি পত্রের মাঝি, আজও খেলা করবো, নিজেবার চিনতে পারি কি না? অপূর্ব 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 নৃত্য গীত খুকি। আচ্ছা খুকি, তুই এমন ভাবে নৃত্য গীত করছিস আর এই ধুলা নিয়ে খেলা করছিস। আচ্ছা জানিস খুকি, আচ্ছা বলতে পারিস তো, বল দেখি তুই কেমন বলতে পারিস, দেখবো এই ধুলা খেলা করলে কি হয়। কে কত আয়োনিত করতে পারে বলতে পারি। হ্যাঁ, তুমি গিয়েছিলে সাই রাজা রাজ্যে। ও বাবা, সাই রাজা রাজ্যে গিয়ে তার একটি অবহিত কন্যা আছে, সেই কন্যার সন্ধানে গিয়েছিলি। ও বাবা, সেই সাই রাজা বড় লোভী, তার কন্যার জন্য চাই স্বর্ণ, স্বর্ণ দিতে পারোনি বলে ভিতর দুঃখ করে ফিরে যা। বাহ 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 বাহ, তুই সব বলে দিলি রে খুকি। আচ্ছা বুঝতে পেরেছি, তোর মনে হয় তোর কোনো মায়ের বর আছে, ঠাকুরের বর আছে, হ্যাঁ, তাই দেব। জন্য তুই দিবি। এই তো মায়ের দেওয়া স্বর্ণ, এই স্বর্ণ নিয়ে আমি কি করবো রে? রাজার দরবার থেকে তুমি জয়ী হয়ে ফিরে আসবে। ও বাবা, সেই 12 বছরের বেউলার জন্য স্বর্ণ এনেছিস তুই? হ্যাঁ, আর কি মানে জায়গা খুঁজে পাস না? না সেই হতভাগী বেউলা একরতি কম হবে, একরতি বেশি হবে এই স্বর্ণ। বিশ্বাস করা যায়? এই একটুখানি স্বর্ণ নাকি ওই 12 বছরের বেউলা নাকি কম হয়? নিয়ে দেখো। বেশ, আমার পথ ছেড়ে দে, আমি চলে যাই। দাঁড়াও, এই যে আমার মায়ের দেওয়া স্বর্ণ, এর মধ্যে লুকোচুরি রয়েছে গো। যাই হোক, তুই আমার নাতনির বয়সী যখন এই স্বর্ণ দিলি, যখন তোর কথার উপরে বিশ্বাস করে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, হ্যাঁ। আমি যেন ওই চম্পকনগরে কুলবধূ হয়ে যেতে পারি। আশীর্বাদ করি খুকি, যে মনে আশা নিয়ে এত স্বর্ণ আমাকে দিলি, তোর মনের আশা যেন পূর্ণ হয়। তাহলে চলো যাই সেই রাজ্যের দিকে। দেখতে দেখতে 1 সপ্তাহ অতিবাহিত হতে চললো। মনে মনে মনস্থির করে, আপনি দেখছেন খুবই তরস্ত। আমি বলেন, চলে এসেছি। আপনি কিসের জন্য আমি দেবো। আসছেন? আপনি দেবেন হ্যাঁ, এই লাঠি দেবো। এই কি দেবেন? কি না না, কেন লাঠি দেবো কেন মহারাজ? আর বলবেন না আনন্দে আত্মহারা হয়ে গেছে। হ্যাঁ আমি দেবো। কি দেবেন সেটা বলবেন? ওই তো আপনি যেটা চেয়েছিলেন। আমি চেয়েছি স্বর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বর্ণ নিশ্চয়ই গাড়ি আসছেন। স্বর্ণ? স্বর্ণ গাড়িতে আসবে কেন? তাহলে স্বর্ণ তো আমার ব্যাগে এসেছে। দিজে বড় মশাই, হ্যাঁ হ্যাঁ একটি কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এটা হলো রাজসভা।
হ্যাঁ এটা রাজসভা। সবাই কথা হ্যাঁ, বলতে হ্যাঁ। গেলে সংযত হয়ে কথা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি তো দেখতে পাচ্ছি এটা রাজসভা। হ্যাঁ হ্যাঁ ওই একটা লাইট জ্বলছে। হ্যাঁ 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 এটা তো রাজসভাতে। হ্যাঁ আমি রাজসভাতে তাই দাঁড়িয়ে বলছি। কথা দিচ্ছি মহারাজ, আমি স্বর্ণ দেবো। সামান্য স্বর্ণ নিয়ে রাজসভাতে ছেলেমেয়ে খেলো না, যাও ফিরে যাও চম্পকনগর। না না মহারাজ, আমি ফিরে যেতে আসিনি। এই সামান্য স্বর্ণ আননি বলছেন তো, বেশ আপনার কন্যাকে আনুন, তুলে দিন নিত্যির ওপরে। দেখুন এই সামান্য স্বর্ণ হতে আপনার বেহুলা সুন্দরী কম হবে মহারাজ। হ্যাঁ, মহারাজ এ কি কথা বলছো? সামান্য স্বর্ণ হচ্ছে আমার মা বেহুলা অতি কম হবে? যদি মিথ্যা হয় আমি তোমায় কি করবো জানো? কি করবে মহারাজ? তোমায় যে শুলে চাপানো হবে। ও বাবা, কেউ আর করবে এই ঘটকগিরি? আর কেউ করবে? দেখেছো তো? না আমি আর জীবনে, যাই হোক এই বুড়ো বাচ্চাটা রিক্স নেওয়া যাক নাকি? রিক্স নি মহারাজ, আমি আপনার কথায় রাজি। আপনার এই স্বর্ণ যদি কম হয়, যে শাস্তি দেবে মাথা পেতে নেব। বেশ, এই কে আছিস? আমার কন্যাকে আমার এই সম্মুখে নিয়ে আয়। দাও নিত্যে, মন্ত্রী ওর নিত্যি দাও। বেউলা কে? বেউলা একটু কম হয়ে যাস গো মা। সকল প্রজাকর্ম সবাই তাকিয়ে দেখবেন, একদিকে রয়েছে কন্যা, অন্যদিকে রয়েছে স্বর্ণ। আপনারা সত্য কথা বলবেন, স্বর্ণ বেশি হয় না, কন্যা বেশি হয়। কন্যা বেশি হয়েছে? হ্যাঁ সে কি? এ বাবা, এই এ বাবা। সমাধি নিয়ে যাও, ওকে গিয়ে বলি দাও। মহারাজ দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি আমাকে বলি দেবেন, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। এ বাবা, বাথরুমটা কোন দিকে? হ্যাঁ কি আমার স্বর্ণ কম হয়েছে? ইয়ার কি মানে জায়গা খুঁজে পায় না মহারাজ? এটা আমি মানতে পারছি না, আমার স্বর্ণ কম হয়েছে। আর কি আমি আরেকবার ঘুরিয়ে মাপতে চাই মহারাজ। আপনি কি বলতে চান? হ্যাঁ আমি বলতে চাই আপনার নীতি ভুল আছে। হ্যাঁ হ্যাঁ আপনার নীতি ভুল আছে। আপনি বলছেন আমার নিত্যে ভুল আছে? রোজ যে নীতিতে মাপ হয়, আজ বলছেন আমার নিত্যে ভুল আছে। বেশ, তাই যদি হয় সকল প্রজাগণের সামনে নিত্যে আমি ঘুরিয়ে মাপবো। বাবুর মা কালী আর একবার রক্ষা করে দিস মা। আপনারা সবাই সত্য কথা বলবেন, একদিকে রয়েছে স্বর্ণ, অন্যদিকে রয়েছে কন্যা। কন্যা বেশি হয় না, স্বর্ণ বেশি হয়। এ বাবার সংবাদ কি হলো রে? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে মহারাজ। একটি কথা বলবো, আপনি তো বলছিলেন এটা সামান্য স্বর্ণ, দেখেছেন মহারাজ এই সামান্য স্বর্ণ হতে আপনার কন্যা কম হয়েছে। দিতে বলো মহাশয়, স্বর্ণ যখন বেশি হয়েছে, কথা দিলাম আমার কন্যাকে ওই স্থানে আমি বিবাহ দেবো। বিবাহ দেওয়ার আগে আমার যে একটি শর্ত আছে মহারাজ। বলুন আপনার কি শর্ত রয়েছে? হ্যাঁ শর্তটা আপনি মানতে পারবেন? বলুন। আচ্ছা মহারাজ দেখুন তো এগুলো কি আপনি চিনতে পারেন কিনা। দেখি দেখছি, এতে কয়েকটি লোহের টুকরো। হ্যাঁ মহারাজ, এই লোহের এটা- টুকরো কি হওয়া হবে? এটা হলো পঞ্চকুটি লোহেরই কলাই। এই পঞ্চকুড়ি লোহের কলাই কি বা হবে? আপনার কন্যা যদি অডবেশে অন্যের নাই করে দিতে পারে রন্ধন, তাহলে যেতে পারবে চম্পকনগরের পুত্রবধূ হয়ে। আপনি বলতে পারেন মানব হয়ে কোনদিন পারে এই পঞ্চকুড়ি লোহের কলাই রন্ধন করতে? কে বলেছে মহারাজ পারে না? যদি হয় সতী মায়ের সতী কন্যা, অবশ্যই রন্ধন করে দিতে পারবে পঞ্চকুটি লোহেরই কলাই। আর যদি না রন্ধন করতে পারে, তাহলে অসতী মায়ের অসতী কন্যা বলে ঘোষণা করে দেবেন আপনার এই রাজসভাতে। আপনি কি বলছেন আমার কন্যা অসতী, অসতী মায়ের অসতী কন্যা বলে এই পঞ্চকুড়ি লোহের কলাই রন্ধন করতে পারবে না? আমি আপনাকে কথা দিলাম এক সপ্তাহের মধ্যে এই পঞ্চকুড়ি লোহের কলাই রন্ধন করে পাঠিয়ে দেবো আপনার এই রাজ্যে। বেশ মহারাজ, এই ছোট মুখে অনেকই বড় বড় কথা বলেছি আপনাকে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ। একটি কথা বলবো। বলুন।
এই কন্যাটা যদি আমায় না হয়ে, এই কন্যাটা যদি আপনারই হতো, পারতেন পারতেন এত কঠিন শাস্তি দিতে? বলুন না, আপনি বলেন না। জানি মহারাজ, জানি মানবের দ্বারাই কোনোদিনই সম্ভব নয়। আমিও যে একটি রক্তে মাংসে গড়া মানুষ, জানি মহারাজ মানবের দ্বারাই কোনোদিনই সম্ভব নয়। লোহকে রন্ধন করে করে দিবে সিদ্ধ, এমন কোনো কন্যা নেই। কি করব বলুন মহারাজ? মহারাজের আদেশ দিয়ে পাঠিয়েছে পঞ্চকুটি লোহের এই কলাই, বলেছে যে কন্যা নেবে সে করে দিতে পারবে রন্ধন, সেই একমাত্র হবে আমার রাজপ্রাসাদের পুত্রবধূ। বলুন মহারাজ, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ। জানি না ভুল আপনার কি আমার। যাওয়ার সময় শুধু আমার কন্যাকে আশীর্বাদ করো, ও যেন এই পঞ্চকুড়ি লোহির কলয় রন্ধন করে যেন সাই বংশের মান সম্মান রক্ষা করতে পারে। আপনি একটিবার আশীর্বাদ করুন। ওগো মহারাজ, আশীর্বাদ কি আর আশীর্বাদ করবো গো মহারাজ? আমাদের রাজার যে অসম্ভব চা পাওয়া, তাই দূর থেকে দুহাত তুলে আপনার এই কন্যাকে আমি আশীর্বাদই করি। আপনার এই কন্যা যেন এই পঞ্চকুটি লোহের কলাই সিদ্ধ করে রাখতে পারে সাই রাজ্যের মান সম্মান, যেন যেতে পারে চম্পাকনগরের পুত্রবধূ হয়ে, যেন রাখতে পারে এই সাই রাজ্যের মান সম্মান। আসি মহারাজ, এক সপ্তাহ পরে আবার আপনার সঙ্গে আমার দেখা হবে মহারাজ। আসি তাহলে, নমস্কার মহারাজ। না না, আমি যে বললাম এক কন্যারই পিতা, আমার চোখ থেকে যদি নয়ন বাড়ি ঝরে সকল প্রজাগণ আমার থেকে হাসবে, নাই নয়ন জলে মুছে পাঁচটানার মতো হয়ে কন্যার হাতে তুলে দেব এই পঞ্চকলি হয়ে কলয়। অমর বলো না মহারাজ, আজ যে আমার মেয়ের নিত্যিতি মাপ হয়েছে, তবে ও কি হয়েছে একটিবার বলো না গো। তোমার কন্যা এই স্বর্ণের চেয়ে যে এক রাতি কম হয়েছে বলো। ওরে মা, একটু কি করলি রে মা? তুই যে আমার একটি মাত্র কন্যা, যার জন্য তোকে স্বর্ণ নিয়ে চাইছিলাম, আর তুই তার জন্য তুই এক ভরি এক রাতি কম হয়েছি। ও তোর কি বলিব ও বেহুলা, ওই আমি বল বকি মা